25 দিনের মধ্যে যদি আপনি আপনার ইনকাম লেভেলকে ইনিশিয়েট করতে পারেন এবং 25 দিনের পরবর্তীতে যখন হচ্ছে টর্নাডোর কি পরে যখন লাইভ হয়ে যাবে, আপনি যদি জাস্ট 15 সেন্টের মধ্যে আটকাইতে পারেন, 15 সেন্টের মধ্যে আপনার ইনকাম ওয়ালেট, মেন্টিং ওয়ালেট সবকিছু মিলিয়ে 15 সেন্টের মধ্যে যদি আপনি একটা দা ওয়ালেট আটকাইতে পারেন, আপনি দেখেন আপনি $30,000 $60,000 বানাইবেন বা $70,000 বানাইবেন 2 বছর লাগে মিটিং এ, কথা বুঝেন? হ্যাঁ, আপনার প্রফিট কত 2 বছর $40,000 2 বছরের মধ্যে। হ্যাঁ, আর এখানে একসাথে আপনার প্রফিট হচ্ছে $1,00,000 মিনিমাম, ম্যাক্সিমাম $2,00,000 পর্যন্ত আপনার প্রফিট আসতে পারে। কারণ যে এক্সপানশনে এই মুহূর্তে যাচ্ছে কোম্পানি, বিশেষ করে ক্লিপের কারণে যে হাইপটাতে কোম্পানি এখন চলে যাবে আগামী 2 মাসের মাথায়, এটা ভয়াবহ লেভেলে ডেঞ্জারাস হাইপ চলে যাবে। এবং আমি বললাম যে একটা ইনফরমেশন শেয়ার করেন না, অলরেডি সিজেড এর সাথে আমার ইমেল চালাচালি হইতেছে। তো সিজেড ইজ ভেরি ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য টুমরো টোকেন। সো সে দেখতেছে লিকুইডিটি প্রোভাইডার, মানে আমাকে যেটা তার কোশ্চেন ছিল যে হাউ মেনি লিকুইডিটি প্রোভাইডার ইউ হ্যাভ রাইট নাও অন দ্য সেভারাল এক্সচেঞ্জেস, রাইট? সো ওর এটা ছিল কোশ্চেন। কিন্তু আমাদের আপাতত দুইটা এক্সচেঞ্জের সাথে আমাদের কথা ফাইনালাইজ হয়েছে, তার মধ্যে একটা এক্সচেঞ্জের 100% ফাইনালাইজ, ইজ জাস্ট ফর্মালিটিস বাকি। সো ফর্মালিটিস কমপ্লিট হওয়ার সাথে তো এক্সচেঞ্জে টুনারো টোকেন লাইভ চলে আসবে। আমার টুনারো টোকেনের যে সাপ্লাই আছে ভেরি লিমিটেড সাপ্লাই, ঠিক আছে? হ্যাঁ, সো আলটিমেটলি আমার 3.5 লক্ষ ডলার হাব লাগে পার ডে। $3.5 লক্ষ হাব টুনারো টোকেন দিয়ে পারচেস করবে মানুষ। তাহলে টুনারো টোকেন দিয়ে যদি পারচেস করে ভাই, টোকেনের প্রাইস ওই দিনে 3 ডেজে কোথায় যাবে বলেন? লঞ্চিং এর 3 দিনে কোথায় যাবে? লঞ্চিং এর 3 দিনে 15 সেন্ট থেকে উঠে 20-22 সেন্ট 23 সেন্টে চলে যাবে। আপনার করণীয় কি? আপনি তো ভাই এখন না করেন, 2 মাস পরে হলেও কিন্তু এটা করবেন, আপনি করবেন, ঠিক আছে? হ্যাঁ, মানে এটা আমার জানা কিছু না, ফর্মুলাই বলে যে কেউ যে বুদ্ধিমান লোক সেই এটা করবে, ওই সিস্টেমে আসবে না। তাহলে যখন করবেন আপনি, তাহলে আপনার কাজটা কি? আপনার কিনা তো লাভ করতে হবে, আপনি কিনা লাভ করতে হলে বেশি লাভ করবেন। আর ফর এক্সাম্পল আপনি যদি 15 সেন্টে আটকাইতে পারেন, কথা বুঝেন? হ্যাঁ, 15 সেন্টে আটকাইতে পারলে আপনি 15 সেন্টে 35,000 2 লাখ কয়েন হয় আপনার কাছে। আর আপনি 15 সেন্টের থেকে যদি 30 সেন্টে আটকান, তাহলে আপনার কাছে হয় কত? 1 লাখ কয়েন। 365 দিন করে 1 লাখ কয়েনের ভ্যালু হইলে $1,00,000 ফর এক্সাম্পল। তাহলে আপনি $30,000 দিয়ে $1,00,000 নামবেন নাকি সরি 60 কি বলে $1,00,000 যদি 1 লাখ কয়েন যদি হয় আপনার কাছে আসে 60 সেন্টে, তাহলে আপনি $30,000 দিয়ে $1,00,000 কামাইলেন। আর এদিকে আপনি কি $30,000 দিয়ে 2 লাখ কামাইতে পারলেন। অপরচুনিটিস কিন্তু আপনার হাতে, ক্লিয়ার? তাহলে এখানে কি হবে? এনি না এনি হাউ আপনি বলতে পারেন যে যারা এখন এই হাদিসারোরা, অমরনাথ পুরোহিত, তাদের তাদের কাছে কিন্তু তাদের ফান্ড ওয়ালেট বা তাদের মিন্টিং ওয়ালেটে হিউজ অ্যামাউন্ট অফ মানি। ইভেন আমি যদি আঙ্কিত বাসিনের কথা বলি পার্সোনালি, আঙ্কিত বাসিন গট আ হিউজ ওয়ালেট ইন মিন্টিং, রাইট? এই মুহূর্তে তো আঙ্কিত বাসিনের মিন্টিং থেকে যে ইনকাম আসে, আমি যদি আঙ্কিত বাসিনকে বলি যে ব্রো ইউ গো ফর মিন্টিং, ইউ গো ফর হোয়াট টোকেন লকিং, তো মিন্টিং এর থেকে তো ওর যে রিটার্ন আছে সেই রিটার্নকে তো টিমে ক্যাশ করার প্রয়োজনই নেই, আছে না? he is going for the what token appreciation চলে যেতে হলো সে, রাইট? আর টোকেন আছে ভাই, টোকেন ফালায় রাখা, টোকেনের যদি ইউজ কেস আপনি না বাড়ান, কোন টোকেন পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন টোকেন নাই বাড়বে না, ইউজ কেস নাই, কিন্তু সে বাড়তেছে মার্কেটে, পাম্প এন্ড ডাম্পের খেলা চলতেছে। আমি কি পাম্প এন্ড ডাম্প করার জন্য কি এই সিস্টেম দ্বারা করাইছি? তাহলে তো নিজেই করতে হতো। আমরা কি কোনো লিকুইডেশন প্রোভাইড করছি? কোম্পানি না, মিস্টার রাজওয়ান আহমেদ করছি, আঙ্কিত বাসিন করছে, কেউ করছে? তাহলে আমরা কি করতেছি বেসিক্যালি দেখেন, এখন আঙ্কিত বাসিনের ওয়ালেটে যে ডলার আছে, ফর এক্সাম্পল ইনকাম ওয়ালেটে বা মিন্টিং ওয়ালেটে, রাইট? সে যদি 2 লাখ বা 3 লাখ ডলার যদি সে কিনে বসে থাকে, সে অ্যাপ্রিসিয়েশন ভ্যালু পাচ্ছে কোথায় গিয়ে? টোকেনের যখন তার কাছে টোকেন যখন যাবে ততদিনে সে তার যে অ্যাপ্রিসিয়েশন ভ্যালু থাকবে, সে কি একসাথে টোকেন জীবনে দাম করাবে ভাই? করানো পসিবলই হবে না। কারণ কি, যদি সে দাম করাতে চাও, আম ওয়েলকামিং যে প্লিজ মিস্টার আঙ্কিত বাসিন ডাম্প ইউর কয়েন ইন দ্য এক্সচেঞ্জেস। কারণ কি, আমার দাল ছেড়ে যাবে তাতে, সত্যি কথা আমার দাল ছেড়ে যাবে। ততদিনে বাইনান্স আমার টোকেন দেয় দুনিয়ার সেই মাথা টাইপে নিয়ে যাবে, আমার দাল ছেড়ে যাবে, কিছু যায় আসে না আমার। কারণ কি, অলরেডি তখন আমার টোকেন $8-10 $20 ট্রেড হচ্ছে রে বাবা। 3 থেকে 4টা এক্সচেঞ্জে, বড় বড় এক্সচেঞ্জে আমার টোকেন ট্রেড হচ্ছে। নট অনলি ট্রেড, আমার টোকেনকে মানুষ ট্রেড করার জন্য কিনেছে, নো, আমার টোকেনকে করতেছে 180 টাকা দিতে ইলেকট্রিসিটি, গ্যাস বিল, পানি বিল দেওয়ার জন্য। আমার টোকেনকে ঢুকে 4-4টা বড় বড় ডেভেলপার কোম্পানি, ইমা, তারপরে ডেভেলপ, এগুলো সবগুলো থেকে মানুষ ফ্ল্যাটকে পারচেজ করার জন্য 70% টোকেন ইউজ করতেছে, আমার টিআরডি টোকেন 30% ইউজ করতে হচ্ছে আপনার ইউজিডি। তাহলে টোকেনের যে ইউজ কেস আগামী 1 বছরের মধ্যে মাইন্ড বগলিং ইউজ কেস তৈরি হচ্ছে টোকেনের।
আমার জন্য নেক্সট প্রজেক্ট হচ্ছে আমার টোকেনকে দাঁড়া করাচ্ছি আমি কি দিয়ে, ক্রিপ্টে আমি কেন লঞ্চ করাচ্ছি। ক্রিপের যেমন ক্রিপের শেয়ার হোল্ডাররা বেনিফিটেড হবে এক, 2 নম্বর হচ্ছে গেমিং প্ল্যাটফর্ম, তারপরে গ্যামলিং প্ল্যাটফর্ম, এরপরে আমার যে এনএফটি, অলরেডি আমার এনএফটির বাইরেও যে সিডের যে গেমিং প্ল্যাটফর্ম, হ্যাঁ সিডের একটা আলাদা ব্লকচেন মেকানিজম আছে এবং ওর একটা গেমিং প্ল্যাটফর্ম আছে, যেখানে হচ্ছে লিখে প্রায় 300 ক্লাস গেম আপনারা পার্টিসিপেট করতে পারবেন, যেটা হচ্ছে লিখে আপনার ইয়া কেন্দ্রিক, ওয়েব কেন্দ্রিক, রাইট। সো সেখানে আপনার পেমেন্ট মেথড হবে হচ্ছে ক্রিপ্ট। সো আলটিমেটলি টোকেনের ইউজ কেস তো উইদিন এ ইয়ার এর মধ্যে আকাশচুম্বী হয়ে যাবে, কথাটা বুঝছেন। তো তখন যদি আঙ্কিত বাসিন 10 লাখ কয়েনকে ডিপোজিট করতে চায়, মানে 10 লাখ কয়েনকে যদি লিকুইডেট করতে চায় এক্সচেঞ্জে, আমার পাল ছেড়ে যাবে, কিছু যায় আসে না তাতে আমার। আমার টোকেনের ইউজ কেস মানে সাপ্লাই তো আমার আগামী আরো 42 ইয়ার্স পর্যন্ত সাপ্লাই। সো আমাদের সাপ্লাই আঙ্কিত বাসিন টোকেন লিকুইড করবে কোথায়? তার আগে আঙ্কিত বাসিন লিকুইড করার আগে চলে ডিমান্ড তো আসমানে থাকবে। বড় জোর $1 কমাইতে পারবে প্রাইস, $10 থেকে $9 বেশি পারবে না। এইটা গেল একটা বিষয়। এবার আসেন আমরা কিভাবে আসলে এখান থেকে বেনিফিট নিতে পারি। যে জিনিসটা উজ্জ্বলের বাইরে সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট মেসেজ, সেটা হচ্ছে আমরা কিভাবে বেনিফিট নিতে পারি এখান থেকে। আমরা বেনিফিট নিতে পারি আজ এ বিগ সেলের মধ্যে দিয়ে চলে গিয়ে সামনের দিকে। দেখেন আমি যে এখানে অলরেডি ইয়া আছে, ভাই আছে, তারপরে শফিক ভাই আছে, টিপু ভাই আছে, আপনারা কিন্তু প্রত্যেকেই, আমি আপনাদেরকে রাতেক ভাই আনমিউট করে একটু বলেন, আমি আপনাদেরকে যে দুবাই থেকে আসার আগে জানুয়ারি তো গেল, ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে একটা টাকার কথা বলছিলাম রাতেক ভাই। রাতেক ভাই কি আসল লাইনে? রাতেক ভাই মনে ঘুমাই? জি ভাই আসি লাইনে আছি। আচ্ছা, তাহলে এই যে টার্গেটটা ফিল হলে বেসিক্যালি কি হবে, আপনার র্যাঙ্কের দিকে আপনি আগাবেন না? হ্যাঁ অবশ্যই এটা বলছিলেন আপনাকে প্যাকেজ দেই যে ভাই আপনি এই প্যাকেজটা বেচেন, এই প্যাকেজটা বেচলে আপনার তো নিজের অ্যাড হচ্ছেই 10%, হ্যাঁ, প্লাস আরো ওই হাবের 25%, হ্যাঁ, আমি আপনাকে আপনার র্যাঙ্কিং এর জন্য অ্যাড করে দিচ্ছি। বলুন বুঝেন, আপনি একটা প্যাকেজ বিক্রি করছেন কত, $4,000 একটা হাব বিক্রি করছেন, $4,000 $400 আপনার টাকা গেলেন, আমি ওই $4,000 হাবের আরো 25% আপনাকে দিয়ে দিচ্ছি কি আপনার র্যাঙ্ক, যে লেগে আপনার বিক্রি হচ্ছে সেই লেগে স্ট্রংলি বাধা লেগে আপনার এডিশনাল অ্যাড হয়ে যাচ্ছে, শুধু আপনার না, আপনার উপরে 10 লেভেল পর্যন্ত অ্যাড হচ্ছে, রাইট। তাহলে প্রত্যেকটা লিডার যারা কিনা ডিরেক্ট সেন্ট্রিক কাজ করছেন, হ্যাঁ, তাদের প্রত্যেকের কি র্যাঙ্ক দ্রুত অ্যাচিভ হচ্ছে কিনা বলেন, বুঝুন না? জি ভাই, জি হ্যাঁ অ্যাচিভ হচ্ছে। আপনার যদি র্যাঙ্ক দ্রুত অ্যাচিভ হয়ে যায়, তাহলে কি লেভেল ওয়াইজ যে আমি আপনাকে ইনকাম খুলে দিচ্ছি, রাইট, তাহলে কি আপনি র্যাঙ্কটার মাধ্যমে কি গ্রাউন্ড লেভেল থেকে সেই ইনকামটার অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন কিনা 20 লেভেল বা 30 লেভেলের? হ্যাঁ, তাহলে এখন যদি আপনার ইনকাম বাড়ে, সেই ইনকাম দিয়ে কি আপনি টোকেনের যে সাবস্ক্রিপশন, সেই জায়গাটা থেকে আপনি এক্সিকিউট করতে পারতেছেন কিনা? অবশ্যই একটার সাথে একটা ভাই টোটালি ইন্টাররিলেটেড। এবং যদি আপনি টোকেনের ইয়াতে চলে যান, কি বলা যে সাবস্ক্রিপশনে চলে যান, আলটিমেটলি কি আপনি ডেইলি আরআর উপরে বেঁচে থাকার লোক না। আপনি যদি আমাকে আপনার কি দরকার, ইন্টারন্যাশনাল লিডার দরকার, লিডারশিপ আমার দরকার, মিশন 2030 আমার ইন্টারন্যাশনাল লিডারশিপ দরকার। আমাকে একটু যদি ডেইলি আরআর উপরে আমার এখনো যদি আমার লিডাররা বেঁচে থাকে, তাহলে তো একটু লজ্জার কিছু হইতে পারে। আমাকে তো আস্তে আস্তে সাস্টেনেবল ইকোসিস্টেমের মধ্যে, যেখানে আমার ওয়েলথ ক্রিয়েট হয়ে যাবে, হাই লেভেলের ওয়েলথ ক্রিয়েট হয়ে যাবে। সেই জায়গাটাতে এখন আমরা, হ্যাঁ এটা ঠিক যে আমরা বাকি আঙ্কিতের টিম বা অভিষেকের টিম বা সিডের টিমের থেকে আমার টিম পিছিয়ে আছে, বাট আমি এখন কোনোভাবেই তাদের থেকে আমার টিমকে কম মনে করি না। টু বি ভেরি অনেস্ট আর কি, যে টিএসএন এর যে টার্গেট আমি নিছি, যদিও টিএসএন এর পার্টিসিপেশনের মধ্যে আমার ইন্ডিয়ান টিম এখনো পার্টিসিপেট করে নাই, বাট বিকাশ দ্বারা একটা অনেক বিগেস্ট কোলাবোরেশন আছে সামনের দিকে, বিকাশ দ্বারা এটা করতে যাচ্ছে যে ইন্ডিয়ান টিমকেও এই পার্টিসিপেশনের মধ্যে ইনফিউজ করাচ্ছে বিকাশ দ্বারা। সো কি আপনারা টিএসএন কেন্দ্রিক বিজনেস কে অ্যাকুমুলেট করেন, আমরা উইদিনে জাস্ট 2 মান্থের মধ্যে দ্য হোল ইকোসিস্টেম আমার টিমের তো চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা তো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। যদি আপনারা ওই জায়গাটা আসেন, আমাদের খালি জাস্ট এফোর্ট দিতে হবে, বেশি না, আগামী 30টা দিন, এই 30টা দিন যদি আপনারা সেল ভলিউম যা আছে, যার যেটা আছে তার যদি 2 গুণ থেকে 3 গুণ করে ফেলেন, ভাই উড্ডর ফুটের বিষয় ভুলে যায়, এগুলো কোনো ইস্যুই না। এই 30 দিনের মধ্যে দ্য হোল ইকোসিস্টেম উইল বি চেঞ্জ। আপনারা টোটাল পাইতেছেন নতুন মুভি কি পাইতেছেন, টোকেনের মতো টোকেন অ্যাপ্রিসিয়েশনের জন্য অলরেডি টিপকে পেয়ে যাচ্ছেন এবং আদার্স মেকানিজম পেয়ে যাচ্ছেন, হাব নিজেরা পারচেস করা থেকে শুরু করে টোটাল সিস্টেম একদমই রিভার্স, একদম নতুন একটা সিস্টেমকে আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন আগামী 30 দিনের মধ্যে। 30 দিনের মধ্যে সমস্ত প্রবলেমের যদি সলিউশন বলি, তাহলে একমাত্র সলিউশন হচ্ছে আপনার সেলকে আপনার যত ইনক্রিজ করতে হবে। এখন আপনার যে সেলস আছে পার ডে, এই পার ডে যদি আপনার এখন ক্যালকুলেশন করে যদি আপনার পার ডে সেল হয় আপনার নেটওয়ার্কে ফর এক্সাম্পল 5,000, সেটা আপনি পার ডে নিয়ে আসেন 15,000, আগামী 30 দিন করেন, the whole ecosystem will be changed for you within 30 days. That's all.
আর তখন আপনার উড্ডল ফুড্ডল নিয়ে কোনো হেডেকই থাকবে না। কথাটা বুঝতে পারছেন? এটা চ্যালেঞ্জই নাই যে উড্ডলের যেটা, এটা কোনো চ্যালেঞ্জই না আমাদের কাছে, ঠিক আছে? আর আমি চাইলে উড্ডলকে এই মুহূর্তে আমি স্মুথ করে ফেলতে পারি। কিভাবে ভাই? আমি দুবাই ফ্ল্যাট অ্যাপার্টমেন্টের প্রজেক্টকে কমাই দিলাম, নো প্রবলেম। আমি যদি এখন ফর এক্সাম্পল থার্ড পার্টি কেউ যদি আমার অ্যাপার্টমেন্টের বুকিং সেল করে দিই, তাও তো আমি 2% বা 3% লস নিয়ে আমি বেড়ে গেলাম, সমস্যা নেই। তাহলে আমার ভাই দুনিয়ার টাকা আমার কাছে উদ্যোগ দেওয়ার, আগামী 1 বছর ভাবে আমি উদ্যোগ দিতে পারি, 1 বছর বসে বসে এখন চোখ বন্ধ করে 1 পয়সা ডিপোজিট না হলে আমার উদ্যোগ সম্ভব। ইন্টারনাল ট্রানজাকশন করে করবো, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? আমার যেটা হয়েছে যে এক্সপানশনের জন্য, যেহেতু আমার ক্যাপিং দুইটা ক্যাপিং আমি একবার করছি, আর 700 মিলিয়ন আর 300 মানে 1000 মিলিয়নের কাছাকাছি, ঠিক আছে? সো এই কারণে দেখা যাচ্ছে যে ওখানে সমস্ত ডিপোজিট থেকে আমার কোনো উইথড্রল আমার কিন্তু আসতেছে না। ওখানে কোনো ডিপোজিট থেকে আমার কোনো ধরনের আপনার আরওয়াই আসতেছে না। সো আরওয়াই যখন আপনি মিটিং ওয়ালেট বা ফান্ড ওয়ালেটে বা হচ্ছে ইউটিলিটি ওয়ালেটে যখন আরওয়াই কে কনভার্ট করবেন ডিপোজিট করার জন্য, আলটিমেটলি ডিপোজিটটা কোম্পানি আপনাকে দিচ্ছে। একটু মানে ইয়ে করি আর কি, হ্যালো, টেস্ট করি তাহলে। এই শেষের দিকে যাইব, 3টা পার হয়ে গেছে তো। আমি তো মোটামুটি আমার ইয়া রাখছি এর মধ্যে। তাহলে আমি আসলাম। হ্যাঁ ঠিক আছে মজুমদার, আপনার সাথে আমার কথা আছে। আমি কালকে 10টা সকাল 11টা ফটো দিয়ে ফোন দিচ্ছি। ওকে ওকে, গুড নাইট। গুড নাইট অল। ওকে, তাহলে এখন যেখানে আছে কি কে, এখন এখানে আছে রাজ্জাক ভাই আছে, তারপরে আসাদুল ইসলাম আসাদ আছে, টিপু ভাই আছে, রিঙ্কু ভাই আছে, তারপরে হচ্ছে লিগিয়া নাতু ভাই আছে, মিজান ভাই আছে, তারপরে কি অর্গানিক টিম কেনা, আচ্ছা রানা ভাই আছে, শরীফ ভাই আছে। এটা আমার মোটামুটি ফুল টিম আছে। শুনেন, আপনাদেরকে বলি বেদাল্লা পাঠ শেষ, ঠিক আছে? বেদাল্লা পাঠ হচ্ছে আমার ইন্ডিয়ান লিডার না, ঠিক আছে? তো বেদাল্লা পাঠ শেষ, আজ রানা ভাই ইয়ারা টিম দিত। বস, একটা জায়গায় ক্লিয়ার হতে পারলাম না, সেটা হলো 30,000। এখন 30,000 একাধিক লোকে মিলায়ে করলাম, এখন কার কতটুকু অংশ সেইটা। কিভাবে করবেন? এটা করতে পারবেন না, হ্যাঁ, করতে পারবেন না, কিভাবে করবেন? তো এত বেশি করেছেন কেন? 30,000 ছোট করে করা যায় নাই? 5,000, 10,000? আপনি নেটওয়ার্ক ছোট করছেন নাকি আমার দোষ? আমি তো আঙ্কিত পার্সেন্টের সামনে মুখেন না। আঙ্কিত পার্সেন্টের কাছে $3 লাখ আছে, আমি এর সামনে মুখেন না। অমরনাথ দুইদের কাছে $10 লাখ আছে, আমি এর সামনে মুখেন না। আমার তো সামনে জায়গা দিবেন আপনি। আপনি ছোট নেটওয়ার্ক করছেন, 3 বছর লাগে 4 বছর লাগে, আপনি করেন নাই। এটা তো আমার দোষ না। মজুমদারের তো পার্টি ইনকাম আসে হচ্ছে $1,000। মজুমদার যে বিদায় নিল, তার পার্টি কেমন $100 যাচ্ছে। তেলালা মাথায় তাহলে এই সুযোগ আমাদের ধরার সুযোগ নাই, ওয়ে আছে নাকি? অবশ্যই সুযোগ আছে। আপনি না না অবশ্যই সুযোগ আছে। সে ওয়েটা বলেন। মেন্টালিটি যে ব্রেনের চিহ্ন রাখছেন, এই যে লোকের মধ্যে যে ব্রেনের চিহ্ন দিচ্ছেন, এটা ইউজ করেন। ব্রেনটাকে ইউজ করেন, ইউজ ইউর ব্রেন। ইউজ ইউর ব্রেন। আপনি শফিকের দিকে তাকান, আপনি বিকাশের দিকে তাকান, আপনি আমাদের রানা ভাই কি লাইনে আছে? জানো আমাদের রানা ভাইয়ের কাছ থেকে তো আমি আশাই করি নাই। অথচ রানা ভাই যে ধরনের এক্সিকিউশনে এই মুহূর্তে যাচ্ছে, এই মুহূর্তে ওনার যে মোমেন্টামের মধ্যে দিয়ে উনি যাচ্ছে, এটা তো ভয়াবহ লেভেলের। এটা তো মানে রাত একবার কথা দিতে পারবে না কয়েকদিন পরে রানা ভাই, ডিফিকাল্ট হয়ে যাবে সিস্টেমের মধ্যে। আমাদের মিজানুর এই মুহূর্তে যে এক্সিকিউশনে যাচ্ছে, তাতে আসার টিপু লজ্জার মধ্যে পড়ে যাবে কয়েকদিনের মধ্যে। বেশি না 2 মাসের মধ্যে আসার টিপু ফিল্ম ইয়ার কাছে, মিজানুরের কাছে। কথা বলতে চাই, আপনার ইউজ ইউর ব্রেন দাদা, আর কিছু না। আপনাকে বিগ ওয়ার্ল্ড ক্রিয়েট করার দিকে নজর দিতে হবে। আপনি সিস্টেমের লুপ হোলের দিকে নজর দিতে পারবেন না। কথা বুঝতে পারছেন? দেখেন, যে কোনো বড় অর্গানাইজেশনের মধ্যে আপনার ডেভেলপমেন্ট চ্যালেঞ্জেস থাকবে। আমাদের অর্গানাইজেশন আরো বেশি। কথা বুঝতে পারছেন? অনেক বেশি চ্যালেঞ্জেস নিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে। আমরা আফটার 4 ইয়ার্স পরে আমরা ইন্টারন্যাশনাল এক্সপানশনের সুযোগ পেয়েছি। আমরা লাগাতার 4 বছর পাশা ঘষতে এখন আমরা রিকগনাইজ বাই বাইন্যান্স, সিজেট বাইন্যান্স বলবো না, উই আর রিকগনাইজ। আমার একটা পার্সোনাল মিটিং আছে ইথিরিয়ামের ফাউন্ডারের সাথে ডুবে যাওয়ার পরে, ইথিরিয়ামের মালিকের সাথে ডিরেক্টলি পার্সোনাল মিটিং। কথাটা বুঝেন? মানে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ, মুভিগুলোর প্রতিনিধি হিসাবে আমি, আমার সাথে সিট যাবে।
কথা বুঝতেছেন? তাহলে আমরা কোন লেভেলে পৌঁছাতে যাচ্ছি আপনি বুঝতে পারছেন? পকেটে কিন্তু পয়সা নেই দাদা। কথা বুঝতেছেন? ওখানে পয়সা নেই এখনো হচ্ছে শফিক ভাইয়ের সাথে ওই যে ইয়ার এখনো শফিক ভাইয়ের সাথে হিসাব নিকাশ হয় যে কি আপনার কক্সবাজারের প্রোগ্রামের ডিউ নিয়ে। ঠিক কিনা শফিক ভাই? হ্যাঁ শফিক ভাই আসেন। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে সিস্টেমটাকে আপনাকে সিস্টেমকে ইউটিলাইজ করতে হবে আপনার ওয়েলথ ক্রিয়েট করার জন্য। আপনি যদি সিস্টেমকে ইউটিলাইজ না করেন, নানা ভাই যদি না করে, তাহলে দিন শেষে লসটা কিন্তু আমাদের নিজেদের। রিঙ্কু ভাই গুরু জবাই দিতেছে আজকে 1 বছর ধরে। আচ্ছা আচ্ছা, ওয়েটা একটু ধারণা দেন, ওয়েটার ব্যাপারে একটু ধারণা দেন। ওইটা হচ্ছে যে নতুন প্যাকেজ দিছি আপনাদের। আপনি যদি ওই প্যাকেজ বেসতে কি করতে পারেন, তাহলে অলরেডি আপনি র্যাঙ্কিং এ আগে যাচ্ছেন। র্যাঙ্কিং এ আগে যেমন কি আপনি যদি টাস যদি আগামী 2 মাসে 3-4টা র্যাঙ্ক আগান ভাই, আপনার তো গোল্ডে গেলে $5,000 আছে। আর এর আগে যে নিচে র্যাঙ্ক আছে সব মিলে $8-10,000 হেভি হয়েছে। আর যেহেতু আপনার র্যাঙ্ক উপর হয়ে যাবে, তার মানে কি আমরা যে 20 লেভেল বা 30 লেভেল গুলো দিচ্ছি, তার মানে আপনার নিচে যে লেভেল গুলো এখন ক্রস করে গেছে সেখান থেকেও কিন্তু আপনি ইনকামটা পেতেছেন, আপনার কোনো ইনকাম লস হচ্ছে না। এখন কি হচ্ছে, আমার নিচে মজুমদারের নিচে যে নেট হচ্ছে সেই নেটের ইনকাম আমি কিন্তু পাচ্ছি না, কিন্তু আমার যখন 20 লেভেল খুলে যাবে তখন আমি মজুমদার নেটের ইনকাম পাওয়া শুরু করলে আমার ইনকাম বাড়বে। তো যেটা আমার ইনকাম বাড়বে, কারণ কি আমার লেভেল বলছে এই জন্য আমার ইনকাম বাড়ছে। ইনকাম যেটা বেড়ে যাচ্ছে, আলটিমেটলি আমার তো এরকম 2-4টা প্যাকেজকে লক করার কোনো ব্যাপার না। আমি তো 60-70 হাজার $1,00,000 প্যাকেজ লক করে দিচ্ছি। এই 30,000-এর এটা লক করার জন্য সর্বোচ্চ সময় পাওয়া যাবে কত মাস? আপনি সারা জীবন ব্লক করতে পারবেন। ব্যাপারটা হচ্ছে আপনি কত দিয়ে লক করতেছেন। এখন ধরেন আজকে টোকেনের প্রাইস 15 আছে, রাইট? লক করা শুরু করে টোকেন সাপ্লাই কমবে। সাপ্লাই করে টোকেনের দাম ধরে 20 সেন্ট। আপনি যখন লক করতে গেলে 20 সেন্ট আপনার টোকেন অ্যামাউন্ট পাচ্ছেন কম। আপনি চিন্তা করে দেন, $30,000 যদি এখন আপনি লক করতে যান, তাহলে আপনি পাচ্ছেন 2 লাখ টোকেন। 1 বছর পর যদি আপনার টোকেনের প্রাইস হয় $1, তাহলে $2 লাখ প্রাইস থাকছে 1 বছর পরে। মুভি কি দেখি আপনারা পাচ্ছেন 1 বছরে 30,000 2 লাখ বানাইতে বলেন? না না, আর যখন থেকে লক করবো তার 1 বছর পর অর্থাৎ 12 মাস পর যে ওটা লক খুলবে, তাই তো? বলে যাবে তখন আপনি আপনার অলরেডি ওই ওয়ালেটের মধ্যে শো করবে টোকেনের যে প্রাইস, যেদিন যে প্রাইস থাকতেছে ওই প্রাইস অনুযায়ী ওই ওয়ালেটের ভ্যালু আপ ডাউন লাইভ। টোকেন তো লাইভ হতে যাচ্ছে। বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে, আর যদি আমরা একাধিক লোক মিলায় করি তাহলে ওই একাধিক লোকের যে চুক্তিটা ওটা ইন্টারনালি আলাদাভাবে করতে হবে। করবেন কোন ওয়ালেটে আপনার ইচ্ছা। আপনি তো পারবেন না, কেন পারবেন না বলে দেখেন। আপনি কি ওয়ালেট থেকে লক করতেছেন কোথা থেকে? বাইরে থেকে পয়সা নিয়ে করতে পারতেছেন? ইনকামের টাকা দিয়েই লক করতে হচ্ছে, তাই না? আপনার মিন্ডিংয়ের টাকা এবং আপনার ইউজের টাকা, আপনাকে ইনকাম করতে পাই এই অপরচুনিটির জন্য আপনার কাছে 1 মাস টাইম। 1 মাসের মধ্যে তা আমি বাইরে থেকে ক্যাশ টাকা নিয়ে যে করতে পারতেছি না। আচ্ছা সেটা সেটা কনসিডার করবো, সমস্যা নেই, সেটা নিয়ে একটা পলিসি রাখবো। সেটা মিজান ভাই হ্যাঁ বলেন, কি বলবেন? বড় ভাই আব্দুল স্যার, বড় ভাই না অনেকক্ষণে ডিস্ট্রাকশন করতেছে কিন্তু ফ্লোর পাইনি। বড় ভাই আপনার ফ্লোর থাকলো এখন শেষ, আপনি যতক্ষণ পারেন। আপনার ক্লান্ত হয়ে গেছে কি, আমিও ক্লান্ত হয়ে গেছি কি। আমি আপনার কথা দিয়ে ক্লান্ত হয়ে গেছেন, আমি জায়গা থেকে ক্লান্ত হয়ে গেছি। সেরি খায় ঘুমান, নামাজ পড়ে সেরি খায়, নামাজ পড়ে হ্যাঁ সেরি খাই ট্রাই করতে হবে, সময় হয়ে গেছে 3:17 বাজে। আর কথা বলতে আর না, ঠিক আছে বিকাশ বাবু যে উইথড্রল সিস্টেমটা কইছে এটা ঠিক আছে। আর যেটা বলতে চাইছি যে যেটা ভালো হয় আর কি, যেটা সবার জন্য ভালো হয়, অল্প সময় 2-4 মাস যেটা সুইটেবল হয় সেটা করাটাই ভালো। আর যারা যারা যে ছোট ছোট যারা ইনভেস্টমেন্ট, যেটা বললো নান্দ ভাই, যে যারা 100 বা $600-700 ইনভেস্টমেন্ট করছে, এখন তো $50 $100 2 মাস 3 মাস লাগবে, তাহলে 2-3 মাস পর তারা উঠাইতে পারবে। দেখেন এটা তো আমার এই জায়গা, আমি তো ফ্যাসিলিটি সেই জায়গায় নিতে যাচ্ছি না ভাই। যদি আমার $100 কিছু যদি আমার ট্রান্সফারই না হয় কোনো ওয়ালেটে, রাইট? যদি আপনার ইউজিডি ওয়ালেট না হয়, তাহলে $100 যে ছোট ইনভেস্টমেন্ট আমারও সমস্যা নাই। যারা বড় বড় ইনভেস্টর, বিশেষ করে যে সুমন মজুমদার বা যারা বড় বড় ইনভেস্টর, ওদের সমস্যা নাই। যারা ছোট ছোট ওদের সমস্যা হচ্ছে নানুবান টিমের কি সমস্যা হবে, কিন্তু বাকি টিমগুলো যেটা বলে $30,000 যে টর্নেডো যেটা রাখতে হয়, এটা উনি কিছু ফান্ড ক্রিয়েট করে নিজ দায়িত্বে করলে করা যেতে পারে $30,000।
একটা টাকা যদি বড় হয় কি না শুনেন তখন কি হবে শুনেন আমি একটা বলি যদি এটা আমি করে দিতে পারি আমি এটা একটা উপায় আছে এটা হচ্ছে আপনি ইয়া কিনেন এক্সচেঞ্জ থেকে টোনার টোকেন কিনেন তো যে সাপ্লাই আছে কিনতে গেলে তো ভাই আপনার 15% উপরেই প্রাইস যাবে জি হ্যাঁ কিন্তু আপনার যদি সিস্টেমের ভিতরে ফান্ড থাকতো আপনি যদি ইনস্ট্যান্ট 15% করতে পারতেছেন আর 15% তো পরের দিন থাকে কিনা আমার সন্দেহ আছে ঠিকই আছে লক সিস্টেম যদি না থাকে লস করবো ভাই যদি লস করবো লক সিস্টেমটা অনেক জরুরি যে আমাদের যে স্টক মার্কেট দেখা যাচ্ছে যারা নতুন আইপিও আসে বা অসম লক থাকে পয়সা কত হবে আগামী 1 বছর পরে পয়সা রাখার জায়গা হবে না 1 বছর পরে পয়সা রাখার জায়গা হবে না নানু ভাই বলি নানু ভাই আপনি 15 সেন্ট করে কিনছেন কেনার পরে যখন 25 সেন্ট হয়েছে এটা কিন্তু আনলক অবস্থায় আছে আপনার $10,000 লাভ হয় আমি সেল দিয়ে রাখছি হ্যাঁ করতে যদি আপনি $30,000 এরকম বড় বড় ইনভেস্টমেন্ট থাকে তখন কি হয় একটা এফেক্ট করে এই মার্কেটে যে লক সিস্টেম যেটা বলে যে 1 বছরের জন্য 30,000 না মানে লক সিস্টেমটা তো থাকতেই হবে, লক সিস্টেমটা তো ভালো, কিন্তু অ্যামাউন্ট 30 না করে $10,000 কিংবা $5,000 $7,000 যদি লক করা যেত তাহলে অনেকেই করতে পারতো। অনেকের তো দরকার নাই অনেকের দরকার নাই, তাই না? শুধু বড় লোক হবে। হ্যাঁ, তেলওয়ালা মাথায় তেল দেওয়া, তেল আপনার ফান্ড তৈরি করেন, আপনার কম্বাইন্ড একটা ফান্ড তৈরি করেন, আপনাকে যদি একটা বড় অপরচুনিটি ক্রিয়েট করতে হয় আপনি কি করবেন ভাই আপনি $30,000 ইনভেস্ট করে আপনি $2,00,000 কামাবেন রাইট আপনার কাছে অপশন আছে আপনি $10,000 ইনভেস্ট করে $30,000 কামাবেন এই অপশন আপনার কাছে আছে আমি যদি সিস্টেমটাকে এটা করে দিই যে $30,000 ইনভেস্ট করে আপনি $2,00,000 কামাবেন এই মুহূর্তে যার কাছে $30,000 নাই সে আগামী 1 মাস গরু ছাগলের থেকেও বাজে জীবনযাপন পালন করবে কিনা খালি শুধুমাত্র তার ইনকাম বাড়ানোর জন্য করেন তা তো অবশ্যই সিস্টেমের মধ্যে যে লিকুইডেশন ঢুকবে আগামী 1 মাস এটা কোন লেভেলে লিকুইডেশন ঢুকতে পারে আপনি বুঝতে বিশাল আমি তো আপনার এই কাজটা আদায় করে নিয়ে নিচ্ছি ভাই আপনার তো এমনিতে কাজ করছেন না আপনার অপরচুনিটি প্রয়োজন না থাকলে আপনি করবেন না কিন্তু যখন আপনার অপরচুনিটি দেখবেন যে এটা তো বিগ অপরচুনিটি আমি এনি হাও মনে ধরুন তাহলে আমার যারা এটা ডিসিশন নেবে যেসব লিডাররা তারা কি বসে থাকবে মানে মধ্যে যে আমার কাছে 2-3 টাইম আছে 2 দিনের মধ্যে আমি $20,000 কামাবো না আপনার সিস্টেমটা আপনার যে মেকানিজমটা করছেন বা সিস্টেমটা করছেন আসলে ভালো সিস্টেমটা খুবই ভালো অবাধে যদি বাইসেল করে টর্নেডো তাহলে টর্নেডো এখন সাইজ ভাই লক করেন 1 বছরের জায়গায় 1 বছর জায়গায় 15 মাস করেন, কিন্তু এই $30,000 থেকে নিচে নামানো যায় কিনা সেটা একটু দেখেন। $30,000 দিয়ে লক কিনবেন সেই ক্ষেত্রে $30,000 কামাইতে কি করা লাগবে সেটা করো কি করা লাগবে কোন জায়গায় কার সাথে কথা বলা লাগবে কোন জায়গায় বসাবেন সেটা করেন $30,000 তৈরি করেন পাবলিক তৈরি করেন আপনার নিজে থেকে কিনবেন নাকি আপনি সব $10,000 কিনবেন আনেন আইনা $30,000 করেন করে একটা কিনার আছে আপনি কি করেন আমি আপনার বলে দিলাম আপনি হচ্ছে ইয়া করেন যে বলে যে লিডিং এ ফান্ড ডিপোজিট করেন ইউজ লেভেলে ফান্ড ডিপোজিট করেন আপনি তো ইনকাম আসতেছে সেখান থেকে ইনকাম থেকে আপনি টাকা ডিপোজিট করেন আমার কথা হচ্ছে আমার তো মুভি কিনে আমার লিডারদের বাজার দিতে পারে আমার লিডার সে করলাম, কিন্তু 30,000 পূরণ করা অনেক কঠিন কাজ না?